প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করবে। প্রতিবেশীর সঙ্গে কেউ যদি সুন্দর আচরণ করতে পারে, ওই ব্যক্তি মুখ দিয়ে যদি আশিকে রাসূল দাবি নাও করে, ওই লোকটা যদি মুখ দ্বারা আশিকে রাসূল, রাসূলের মহব্বত তার অন্তরে আছে দাবি নাও করে, কিন্তু তার প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ প্রমাণ করবে, তার অন্তরে আল্লাহর হাবিবের মহব্বত আছে। সুবহানাল্লাহ। আমি কত অনেক দূরে নিয়ে গেছি, যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী এই মাদ্রাসা, ঠিক না? জোরে বলে, আমাদের প্রতিবেশী কি এই মাদ্রাসা, এই মসজিদ আমাদের প্রতিবেশী। এখন দেখেন আমাদের এই প্রতিবেশীটা কত দামি প্রতিবেশী। দেখেন কিছু কিছু অঞ্চল, কিছু কিছু এলাকা, এগুলোর মর্যাদা বৃদ্ধির জন্য যথেষ্ট এক একটা মাদ্রাসা, এক একটা মসজিদ যথেষ্ট। এই এলাকার সুনাম, এই এলাকার সুখ্যাতি, এই এলাকার মর্যাদা বৃদ্ধির জন্য এক একটা প্রতিষ্ঠান যথেষ্ট। আপনারা জেনে থাকবেন, আমি বলেছি অনেক জায়গায়, শুনেও থাকবেন যে আমাদের বিশ্বে একটা উন্নত রাষ্ট্র আছে ইউরোপের, যে রাষ্ট্রের নাম হচ্ছে স্পেন, আসপানিয়া, অথবা যেই নামে মানুষ একসময় স্মরণ করতো এটাকে, এখন আমরা এটাকে স্পেন নামে চিনি। স্পেন ভূখণ্ড পৃথিবীর মানচিত্রে অত্যন্ত পরিচিত একটা দেশ, এবং অনেক মানুষের কাছে অনেক দেশের নাম না জানলেও আর অনেক দেশের শহরের নাম না জানলেও স্পেনের কয়েকটা শহরের নাম মানুষ কিছু জানে, ঠিক না? কেমনে জানে সেটা আপনারা জানেন। এমন একটা দেশ হচ্ছে স্পেন ভূখণ্ড। সেই স্পেনের একটা জায়গার নাম হচ্ছে কর্ডোবা, এটাকে আরবিতে কর্তুবা বলে। মানে এক সময় সেই কর্ডোবায়, সেই কর্তুবায় এত বড় একটা জামে মসজিদ ছিল, এত বিশাল জামে মসজিদ দুনিয়ার আর কোথাও ছিল। এত বড় জামে মসজিদ মুসলমানদের নিয়ন্ত্রণে ছিল, মুসলমান সেখানে আপনার শাসন করতেন, নিয়ন্ত্রণ করতেন। এত বিশাল জামে মসজিদ নির্মাণ করা হয়েছিল, তৎকালীন বিশ্বে অন্য কোথাও এত বড় জামে মসজিদ নির্মিত হয়নি। কর্ডোবায় যে পরিমাণ বিশাল জামে মসজিদ নির্মিত হয়েছিল। তো আন্তরিক বান্ধা সেই স্পেনের কর্ডোবা ওই সময় বিশাল মসজিদের কারণে কর্ডোবার সুনাম সুখ্যাতি পৃথিবীর সকল শহরের চেয়ে বেশি ছিল। আল্লাহর এক বান্দা এই শহরের সুনাম সুখ্যাতি নেপথ্যে কারণ কি সেটা অনুসন্ধান করতে গিয়ে চারটা কারণ আবিষ্কার করেছে। আচ্ছা, যদি কেউ জিজ্ঞাসা মুন্সিবাজারের ঐতিহ্য কি, কটা বলবো? মুন্সিবাজারের ঐতিহ্য তো বলবেন কয়টা? বলে হিসাবই তো করছেন কয়টা কয়টা, তো থাকতে হবে তো আগে আসো। কিন্তু আমার এলাকার ঐতিহ্য সম্পর্কে আমি জানি না, আমার এলাকার সম্পর্কে আমার জানা নাই, আমার এলাকার সম্পর্কে আমার খুব একটা ধারণাও নাই। এমন মানুষ আমার মতো আছেন না, আমার এলাকার সম্পর্কে ধারণা নাই, আমার এলাকার উলামায়ে কেরাম সম্পর্কে আমার ধারণা নেই। অনেক প্রবীণ উলামায়ে কেরাম আছেন যারা বিশ্বের বিভিন্ন বড় বড় ভার্সিটিতে, বিশ্বের বিভিন্ন বড় বড় ইসলামী প্রতিষ্ঠানে, বিশ্বের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে, জেনারেল লাইনের প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন। এমন অনেক মানুষ আমাদের এলাকায় আছেন না, জানেন না? জানি না তো কয়টা বলবো, বলার নাই তো, কেন জানা নাই যে? তো ওই যুগের মানুষ তারা তাদের এই শহরের ঐতিহ্য তুলে ধরেছে, যে আমাদের এই শহরের সম্মান মর্যাদা বৃদ্ধির পিছনে কারণ। আল্লাহর বান্দা বলেন, বিআরবাআতিন ফাকাতিল আমসার কুরতুবা মিনহুন্না কানতারাতুল ওয়াদি ওয়া জামিউহা হাতানি তিনতানি ওয়াজ-যাহরাউ সালিসা ওয়াল ইলমু আফদালু শাইইন ওয়া হুয়া রাবিউহা। আল্লাহর বান্দা বলেন, চারটা কারণে কর্ডোবার সম্মান সবচেয়ে বেশি। চারটি কারণে কর্ডোবার শহরের সম্মান সব শহরের চেয়ে অনেক বেশি। সেই চারটি কারণের প্রথম নম্বর আল্লাহর বান্দা বর্ণনা করেছে বিআরবাতিন। এই চারটির প্রথম নম্বর হলো মিনহুন্না কানতারাতুল ওয়াদি। এই কর্ডোবা শহরের বুক চিরে যে নদী প্রবাহিত
প্রবাহিত হয়েছে, যে নদীর নাম আল ওয়াদিল কাবীর। বড় একটা উপত্যকা আছে, একটা নদীর মতো একটা জিনিস আছে, সেই নদীর উপর নির্মিত পুল। তৎকালীন যুগে এত প্রযুক্তি সম্পন্ন পুল দুনিয়ার কোথাও ছিল না। সবচেয়ে প্রযুক্তি সম্পন্ন পুল নির্মিত হয়েছিল কর্দোবা শহরে। আল্লাহর বান্দা বলেন, এই কর্দোবা শহরের উপরে নির্মিত পুলের কারণে, ব্রিজের কারণে কর্দোবা শহরের সুনাম আর সুখ্যাতি সবার চেয়ে বেড়ে গেছে। একটা পুলের কারণে। আচ্ছা, এখনো পদ্মা সেতু, যমুনা সেতু, আমরা অনেক সময় গর্ব করে বলি আমাদের সিলেটের মধ্যে সবচেয়ে দীর্ঘতম সেতু রানীগঞ্জের সেতু, মানে বলি আমরা ওইটা ঐতিহ্য হিসেবে তুলে ধরি। আচ্ছা, আমাদের সিলেটের একটা আপনার দীর্ঘতম সেতু আছে, এটা লম্বা ব্রিজ আছে, লম্বা সেতু আছে। কেন এটা বলি, কেন যে আমার ঐতিহ্য আমি তুলে ধরছি, যে আমার এলাকায় আমার বিভাগে একটা লম্বা সেতু আছে। তো বলছে কর্দোবার সুনাম সুখ্যাতি বৃদ্ধির পিছনে একটা বড় কারণ হচ্ছে যে কর্দোবা বুক ছিঁড়ে যে নদী প্রবাহিত হয়েছে, সেই নদীর উপর নির্মিত প্রযুক্তি সম্পন্ন পুলের কারণে কর্দোবার সম্মান সুখ্যাতি বেড়েছে। এটা এক নম্বর। দুই নম্বরে বললেন কর্দোবার জামে মসজিদ। সুবহানাল্লাহ। কর্দোবার কি জামে মসজিদ বলতে খুব কষ্ট হচ্ছে। কর্দোবার কি জুড়ে সুরে কর্দোবার জামে মসজিদ। কর্দোবার জামে মসজিদ এত বিশাল ছিল, এত বৃহৎ ছিল যে ওই সময় এত বিশাল জামে মসজিদ দুনিয়ার আর কোথাও ছিল না। দুর্ভাগ্য আমাদের যে ওই বিশাল জামে মসজিদ আর এখন আমাদের নাই, ওইটা খ্রিস্টানদের দখলে। তারা এটাকে গির্জার মতো বানায় রাখছে। খ্রিস্টানরা তাদের ইবাদত করে, এটা যেন ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে